ক্লাস 6-এর কোষে দেখি 6-এর 1-এর এর অঙ্কগুলো দেখো। 10 টাকার 1/2 অংশ সমান কত? এখানে 10 টাকার বলেছে, তার জন্য 10 গুণ টাকার মানে এর 10 গুণ 1/2 সমান সমান দেখো 10-এর সঙ্গে এই 2 কাটাকাটি যায়, 2 দিয়ে কাটো, 5 দুগুণ 10, তাহলে এখানে থাকলো কে 5 গুণ 1 অর্থাৎ 5 টাকা। এবার উত্তর বলে লিখবে 10 টাকার 1/2 অংশ সমান 5 টাকা। একের বিদাগের অঙ্কটা দেখো, 25 টাকার 1/5 অংশ সমান কত? তো আগের অঙ্কটার মতোই 25 গুণ 1/5, এই 5টা দিয়ে 25কে কাটো, 5 5 25, তাহলে পড়ে আছে কে 5 গুণ 1, তাহলে সমান সমান 5 টাকা। উত্তর বলে লিখবে 25 টাকার 1/5 অংশ সমান 5 টাকা। একের সিদাগের অঙ্কটা দেখো কি বলেছে, কত টাকার 1/3 অংশ 4 টাকা। কত টাকার, তো এটা জানি তো না কত টাকার, তাহলে এখানে কি করব, ধরি x টাকা, ধরি x টাকা। তো এবার এখানে লিখব প্রশ্ন অনুসারে x টাকার কি করব, x টাকার, টাকার বলেছে বলে গুণ 1/3, x টাকার 1/3, তাহলে x কত জায়গায় এখানে লিখেছি x টাকার বলেছে তাই গুণ চিহ্ন, 1/3 তাই বসিয়ে দিলাম। x টাকার 1/3 অংশ সমান কত বলে দিয়েছে, 4 টাকা। তো এবার খেয়াল করো x গুণ 1, এই যে এটা দিয়েছে x গুণ 1/3, এটা মানে হচ্ছে x এর সাথে 1 গুণ হবে, তো x গুণ 1 করলে কত হয় x, আর নিচে 3 যেমন ছিল বসে যাবে, সমান সমান 4। তো এবার কি করব, বা দিয়ে বা এই চিহ্নটা দিয়ে লিখব, এই 4-এর নিচে কিছু নেই মানে 1, x গুণ 1, তাহলে x গুণ 1 করলে xই হয়, x এককে x, আর 3 গুণ 4 সমান সমানের ওপরে কি হবে, কোনাকুনি গুণ করছি, তাই x গুণ 1 আর 3 গুণ 4, তাহলে x সমান সমান 3 গুণ 4। তা বা দিয়ে x করে সমান সমান 3 4 12। তো অ্যান্সার কত হলো, কত টাকার 1/3 অংশ 4 টাকা, কত টাকার 1/3 অংশ 4 টাকা, x এর মান কত এসেছে 12, তাহলে লিখব 12 টাকার 1/3 অংশ 4 টাকা। এবার একের দ্বিদাগের অঙ্কটায় কি বলেছে, কত মিনিটের 1/6 অংশ সমান 6 মিনিট। একইভাবে কত মিনিট আমি তো জানি না, তাহলে কি করব, ধরি x মিনিট, তো আবার একইভাবে লিখব প্রশ্ন অনুসারে x মিনিটের 1/6 অংশ সমান 6 মিনিট। x মিনিটের কত মিনিটের জায়গায় লিখব, x মিনিটের এর কথা আছে তাই গুণ 1/6 সমান সমান 6, অর্থাৎ ওখানে বলে দিয়েছে যে কত মিনিটের 1/6 অংশ সমান 6 মিনিট, লিখব x মিনিটের মানে গুণ 1/6 সমান 6। তা বা দিয়ে লিখব x এর সঙ্গে 1 গুণে আছে, তা x গুণ 1, তাহলে কত হয় x/6 সমান সমান 6। বা দিয়ে আবার কোনাকুনি গুণ, এখানে কিছু নেই মানে 1, জাস্ট ধরে নাও, তা x গুণ 1 কোনাকুনি গুণ করছি, x গুণ 1, তাহলে কত হয় x সমান সমান দিয়ে 6 গুণ 6, এখানে কত আসবে 6 গুণ 6। তা বা দিয়ে x ইজুকাল টু 6 গুণ 6 করলে 6 6 36। তা উত্তর লিখব 36 মিনিটের। এক বাই 6 অংশ 6 মিনিট। ইদাগের অঙ্কটায় দেখো কি বলেছে, আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম। আমি যদি 60টি আম নিই তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল। তো প্রথম লাইনটার আগে বুঝে নিই কী করতে বলেছে।
আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম। এখানে তো আমি কতগুলো আম ছিল জানি না, তাই সেই কারণে লিখতে হবে যে মনে করি এক্সটি আম ছিল। মনে করি ঝুড়িতে এক্সটি, মনে করি ঝুড়িতে আম ছিল এক্সটি। প্রশ্ন অনুসারে কি করব? বলেছে আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম। তাহলে তার ঝুড়িতে আম ছিল কটা? এক্সটি। তার এই এক্সের 1/3 অংশ আম নিলাম। এই আমের সংখ্যাটা বলেছে, এক্সের 1/3 অংশের সংখ্যাটা বলে দিয়েছে কত? 7টি আম। সেটা সমান বলে দিয়েছে 7টা। তাহলে আমি কতগুলো আম নিয়েছিলাম? 7টি আম। তা এক্সের 1/3 অংশ সমান কত বলে দিয়েছে? 7। তাহলে এবার এটা সলভ করতে হবে। বা দিয়ে লেখো এক্স গুণ 1, তাহলে কত হয়? x/3। তো এক্স গুণ 1, এক্সের সাথে 1 গুণ করলে কত হয়? x/3 সমান সমান চিহ্ন 7, বা কোনাকুনি গুণ করতে হবে। তাই 7-এর নিচে কিছু নেই মানে 1 ধরে নাও। কোনাকুনি গুণ করলে x গুণ 1, তাহলে কত হয়? x সমান আবার 3 গুণ 7 করতে হবে, 3 গুণ 7। তাহলে এবার কত হয়? বা দিয়ে x সমান সমান 3 7 21। তাহলে উত্তর কত হবে? যে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল? মালার ঝুড়িতে 21টি আম ছিল। মালার ঝুড়িতে 21টি আম ছিল, উত্তর বলে এটা লিখতে হবে। জিদাগের অঙ্কটা কি? আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। মা 1/5 অংশ জলে রান্না করলেন। বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে এখনও কত জল পড়ে আছে এটা বের করতে বলেছে। তা বাবা জল এনেছে কতটা সেটা আগে লিখে নিই। বাবা জল এনেছেন, বাবা জল এনেছেন সমান 10 লিটার। মা 1/5 অংশ জলে রান্না করলেন। মা ওই 10 লিটার জলের 1/5 অংশে রান্না করেছেন। তাহলে মা রান্না করেছেন 10 লিটারের 1/5 অংশ। তাহলে 10 লিটারের বলছে, তাই 10 লিটারের, তাই 10 গুণ 1/5। কাটো এটা, 5 দুগুণ 10। তাহলে অ্যান্সার কত? 2 লিটার। তাহলে মা রান্না করেছেন 2 লিটার জলে। তাহলে বাবা জল এনেছেন 10 লিটার। মা রান্না করেছেন এই 10 লিটারের 1/5 অংশে। তা 10 লিটারের বলেছে তাই গুণ 1/5। তো 10কে 5 দিয়ে কাটলে 2 হয়, 5 দুগুণ 10। তাহলে পড়ে আছে 2 গুণ 1, তাই 2 1কে 2। এই 2 লিটার জলে হচ্ছে মা রান্না করেছেন। বাকি জলের, তাহলে বাকি কতটা জল আছে? তাই বাকি জল আছে, বাকি জলের পরিমাণ কতটা? ছিল কত? 10 লিটার। তার মধ্যে 2 লিটার মা রান্না করে ফেলেছেন। তাহলে বাকি জল কত হবে? 10 বিয়োগ 2, এত লিটার।
তাহলে ছিল, বাবা যখন জল এনেছিলেন তখন ছিল কত? 10 লিটার। মা তার মধ্যে থেকে রান্না করে ফেলেছে কত লিটার? 2 লিটার। তো 10 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 8 লিটার। তো বাকি জল কতটা রয়েছে? 8 লিটার। বাকি জলের পরিমাণ 8 লিটার। তার মধ্যে থেকে বাকি জলের মধ্যে বলেছে 1/4 অংশ খাওয়ার জল, মানে জল খেয়ে ফেলেছে 1/4 অংশ। জল খাওয়া হয়েছে এই 8 লিটারের, মানে বাকি জলের 8 লিটারের 1/4 অংশ। 4 দিয়ে এটাকে কেটে যায়, 4 দুগুণ 8, তাহলে 2 গুণ 1 কত হলো? 2 1 2 লিটার। তা বাকি জল ছিল 8 লিটার, তা 8 লিটারের মধ্যে জল খাওয়া হয়েছে কত? 2 লিটার। তাহলে এখন কত জল পড়ে আছে? অতএব এখন জল পড়ে আছে ছিল কত? 8 লিটার। তার মধ্যে থেকে 2 লিটার চলে গেল, তাহলে এখন জল কত লিটার পড়ে আছে? 8 বিয়োগ 2, এত লিটার সমান সমান 6 লিটার। উত্তর বলে এটা আরেকবার লিখে নেবে যে এখন জল পড়ে আছে 6 লিটার। এবার দেখো 2 দাগের অঙ্কগুলোতে কি বলেছে। ফার্স্ট যে অঙ্কটা আছে 3 গুণ 6/11। তো প্রথমে এটার মানে হচ্ছে 3 গুণ 6/11, এটার মানে কি? এরকম একটা দাগ দেবে, দেওয়ার পরে 3 গুণ 6 করবে। ওপরে যেগুলো আছে 3 গুণ 6, নিচে 11। তাহলে এবার কি হলো? 3 6, দেখুন ওপর নিচে কোথাও কাটাকাটি যাচ্ছে না, মানে 3 দিয়ে 11ও যাবে না, 6 দিয়ে 11, কোনো কাউকে কাটাকাটি করা যাচ্ছে না। তো নর্মালি গুণ করে দিতে হয়। 3 6 কত? 18, আর এটা কত? নিচে 11। এই 18 আর 11 কী করা যায়? ভাগ করা যায়। তো ভাগ করো, 18টাকে এখানে লেখো। 11 তো কোনো 22 বেশি হয়ে যাচ্ছে, 11কে 11 বিয়োগ করলে 7, তাহলে কত হলো? 1 পূর্ণ 7/11। এই 7টা উপরে চলে যায়, আর 11টা নিচে আসে, তাহলে অ্যান্সার হলো 1 পূর্ণ 7/11। আচ্ছা, এই ভাগটা অনেকে রাফে করে নিতে পারো যদি এইখানটায় করতে প্রবলেম হয়, যে 18/11 এখানে পাশাপাশি ভাগটা বুঝতে অসুবিধা হয়, তো এই পার্টটাকে না করে এটাকে এরকম 18কে 11 দিয়ে ভাগ করবে। 11কে 11 7, তাহলে 7 পূর্ণ 11 হয়ে গেল। এবার এই অঙ্কটা কি বলেছে? 11 গুণ 2/3। একইভাবে এই দাগ টানলাম, ওপরের যেগুলো আছে তাই করব। 11 গুণ, আর ওপরে কে? 2, আর নিচে দেখো এই যে দাগটার নিচে কে আছে? 3, তাই এই দাগটার নিচে এখানে কে হবে? 3 হবে। তো এবার নর্মালি গুণ করি। 11 দুগুণ 22/3। তো এবার দেখছি কাটাকাটি কিছু যাচ্ছে না, মানে এটাকে এটা দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে নর্মালি আমরা ভাগ করে দেখি কত আসে। এটাকে পাশেও ভাগ করতে পারি, অথবা না পারলে রাফে ভাগ করে নেব। 3 7 21, 1 হয় বিয়োগ করলে, তাই এই 1টা ওপরে যাবে আর এই 3টা নিচে আসবে। তো অ্যান্সার হয়ে গেল কত? 7 পূর্ণ 1/3। এখানে মান নির্ণয় করতে দিয়েছে, তো অতএব দিয়ে লিখবে নির্ণেয় মান 7 পূর্ণ 1/3, এটা অ্যান্সার। 2 3 দাগের অঙ্কটা কি বলেছে? 7/3 গুণ 2 পূর্ণ 3/2। তো প্রথমে যেটা মিশ্র ভগ্নাংশ রয়েছে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলি, কারণ 2 পূর্ণ রয়েছে তাই। সেই মিশ্র ভগ্নাংশটাকে আগে ভাঙতে হবে, অর্থাৎ 7/3 লিখি যেমন ছিল, গুণ 2 দুগুণ 4, এটা আর এটা গুণ করতে হয়। 2 দুগুণ 4, যা হয় তার সাথে 3 যোগ করতে হয়। তাহলে 2 গুণ 2 করলে 4, 4-এর সাথে 3 যোগ করলে কত হয়? 7/2। দেখো এখানে ওপর নিচে কোথাও কাটাকাটি যাচ্ছে না, নর্মাল গুণ করতে হবে। তো কেমন? 7 গুণ 7, ওপরেরগুলো ওপরে গুণ যাবে, 7 গুণ 7, আরেকটা কি? 3 গুণ 2,
তো এবার দেখো 7 গুণ 7 করলে কত হয়, 7 7 49, 3 গুণ 2 করলে কত হয়, 3 2 6। এবার এটাকে ভাগ করো, 6টা কত 48, 6 নং 54 বেশি হয়ে যায়, তাই 6টা 48 হলো। বিয়োগ করলে 1, 8 পূর্ণ এই নিচের যেটা থাকে সেটা উপরে চলে যায়, আর এখানে যেটা থাকে সেটা নিচে চলে আসে। 8 পূর্ণ 1 6, এটার অ্যান্সার কত, 8 পূর্ণ 1 6। এখানেও লিখবে নির্ণেয় মান সমান সমান এটা। আচ্ছা 2-4 অঙ্কটা দেখো, 3/8 গুণ 6/4। এটা কি করে করব? আমরা জানি আগে এই দাগটা টেনে পাশাপাশি লেখো, 3 গুণ 6, 8 গুণ 4, এটার মানে এটা। এবার দেখো এটা কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে দেখো এটাকে কাটতে পারি, 3 2 6, 2 দিয়ে দেখো এটাকে কাটতে পারি, 2 2 4, আর কিছু কাটাকাটি এখানে যায় না। তা 3 গুণ 3 কত হলো, 9, 8 গুণ 2 কত হলো, 8 2 16। এটাই এর অ্যান্সার, নির্ণেয় মান বলে এটা লিখে নেবে। 2-এর 5 দাগের অঙ্কটা দেখো, আবার একই জিনিস করতে হবে, সমান সমান দেবে, একটা দাগ দাও, 6 গুণ 7, আর এখানে 49 গুণ 3। দেখো এটাই কাটাকাটি যাবে, 3-এর ঘরের নামটা দেখো 2 অবধি যায়, 3 2 6, আর 7 দিয়ে দেখো এটা পুরো কেটে যাচ্ছে, 7 7 49। তো অ্যান্সার এখানে দেখো কিছু নেই, মানে 3-এর ঘরে দেখো 3 দিয়ে তো দুটোকেই ভাগ করতে হয়, 3 1 এখানে 1 হয়, আর এখানে 3 2 6, 7কে দুটো দিয়েই ভাগ করতে হয়, 7 1 7, 7 7 49। তো এখানে 2 গুণ 1 কত হয়, 2, আর নিচে 7 গুণ 1, 7 1 7, এটা অ্যান্সার। শুধু সবার শেষে নির্ণেয় মান কথাটা লিখে 2/7 লিখবে। 6 দাগের অঙ্কটা দেখো, 15/28 গুণ 2 পূর্ণ 1 3। তা আবার এটা মিশ্রতে রয়েছে, এটাকে আমরা ভাঙবো। 15/28 গুণ, দেখো 3 আর 2 গুণ করতে হবে, 3 2 6, যা হবে তার সাথে 1 যোগ করতে হবে, 3 2 6 আর 1 যোগ করলে হবে কত, 7, 7/3। তো আবার একইভাবে যেমন ছিল 15 গুণ 7, এটা করো, আর 28 গুণ 3, ওপরেরগুলো ওপরে বসবে, নিচেরগুলো নিচে বসাবে। কাটাকাটি দেখো, 7-এর ঘরের নামটা 7 1 7, 7-এর ঘরের নামটা 4 7 28, 3-এর ঘরের নামটা 3, এমন একটা সংখ্যা পাবো যেটা দুটোকেই কাটবে, 3কেও কাটবে 15কেও কাটবে। 3-এর ঘরের নামটা বললে এটা কেটে যায়, 3 1 3, 3 5 15। তাহলে পড়ে থাকে কে এখানে, 5 গুণ 1, তাহলে 5 1 5, আর 4 গুণ 1, 4 1 4। এটা হচ্ছে অ্যান্সার, লিখবে নির্ণেয় মান সমান 5/4। 2-এর 7 দাগের অঙ্কটা দেখো কি আছে, 4 পূর্ণ 8 13 গুণ 7 পূর্ণ 4/5, মানে 4-এর 5। তো প্রথমে এটা যেমন ছিল লেখো 13, এটা ভাঙো আগে, 4 13 কত, গুণ করতে হবে, 13 আর 4 গুণ করলে 4 13 52। যারা যারা নামটা জানো না 13-এর ঘরের, তারা গুণ করে নেবে রাফে। 4 13 52, যা হবে তার সঙ্গেই 8 যোগ করবো, 52 আর 8 60, 60 গুণ, একইভাবে 5 নিচে, তাই 5 বসিয়ে দেবে। 5 7 গুণ করবো, 5 7 35, 35-এর সঙ্গে কী করতে হবে, পরেরটা যোগ করতে হয়, 35 আর 4 39। তো একইভাবে এখানে ডাইরেক্ট এই লাইনটা দিয়ে কাটাকাটি করা যায়, অনেকের সমস্যা হয় বলে গুণ করতে, তাই আমি পুরোটাই আরেকটা লাইন করে সেটাকে বুঝিয়ে দিয়েছি, যেটা হচ্ছে 60 গুণ 39/13 গুণ 5। 13 দিয়ে 13-এর ঘরের নামটা পড়ো, 13 কে 13, 3 13 39, 5 দিয়ে এটা পুরো কেটে যাবে, কারণটা হচ্ছে কি লাস্টে শূন্য আছে, তো শূন্য থাকলে 5 দিয়ে সেগুলো কেটে যায়। আমি একটা ইউটিউব চ্যানেলে ডিভিজিবিলিটি রুলসের একটা অঙ্ক পুরো করিয়েছি, ওইগুলো একটু চেক করে নেবে, দেখবে 5-এর একটা রুলস আছে, এখানে কি 0 থাকলে বা 5 থাকলে লাস্টে সেটা 5 দিয়ে পুরোপুরি কেটে যায়। তো এটা দেখো মিলে যাবে, এটাকে 60 দিয়ে যদি 5কে আমি ভাগ করি তাহলে কত মিলে যাচ্ছে, 5 1 5, তাহলে এটা কি হলো 1 থাকে, 6 থেকে 5 চলে গেলে 1 থাকে, তো এই শূন্যর আগে 1টা বসিয়ে দাও, তাহলে 10, 5 2 10। তাহলে অ্যান্সার কত হলো, 12 গুণ 3, অ্যান্সার 12 গুণ 3, আর নিচে কিছু নেই দেখো, শুধু 1 ছাড়া কিছু নেই, তাহলে 3 12 36। যারা এই গুণটা করতে পারবে না তারা রাফে এইভাবে গুণটা করে নেবে, 12 আর গুণ এইভাবে 3, 3 2 6, 3 3, 1 থেকে 20-র নামটা পুরো মুখস্থ করে রাখবে, তাহলে তাড়াতাড়ি এইগুলো বেরিয়ে যাবে। 8-এর অঙ্কটা কি বললো, 2 পূর্ণ 3/5 গুণ 6, আবার এটাকে মিশ্র দিয়েছে, তা আবার এটাকে ভাঙি, 5 নিচে বসে যাবে, এর নিচে যেমন 5 আছে এই 5টা এর নিচে বসে গেল, 5 আর 2 গুণ করো, 5 2 10, 10-এর সাথে এই 3 যোগ করবো, কত হয় 13 গুণ 6। তো
তো আবার দেখো এখানে দেখো কাটাকাটি যাচ্ছে না, তো আমি যদি আগের বার ওইভাবে কাটাকাটি করতাম অনেকে কী হবে যে এটা বুঝতে পারবে না যে গুণ পাশাপাশি করব না এটার সাথে এটা গুণ করবে। তো ওপরেরগুলো ওপরে গুণ করতে হয়, এর নিচে কিছু নেই মানে ধরে নেবে 1 আছে। 13 গুণ 6 আর নিচে 5ই থাকবে, এটা মনে মনে অঙ্ক করার সুবিধার্থে এটা করবে, ধরে নিতে পারো। তা 13 গুণ 6 করলে 6 13 হয় 78 আর নিচে 5। যারা গুণটা পারবে না তারা আবার সেই একইভাবে রাফে করে নাও। 13 আর 6 গুণ করো, 3 6 18, 8 হাতে 1, 6কে 6 একে 7, সে 78ই আসলো। ভাগ করো এবার 78কে 5 দিয়ে, 5 1কে 5, 2 থাকে ভাগ যাচ্ছে না, 8 নামলো, 5 5 25, বিয়োগ করলে 3, এই 3টা কোথায় যাবে ওপরে আর 5 নিচে চলে আসবে, এই 3টা ওপরে আর এই 5টা নিচে, তাহলে 15 পূর্ণ 3/5। অ্যান্সার হয়ে গেল কত? 15 পূর্ণ 3/5।